রাসূলুল্লাহ। আজকের উপস্থিত আপনগর ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব, ওনার সহধর্মিনী, আমার ভাবি হন এবং উপস্থিত সকল ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নামাজের সময় হয়ে যাচ্ছে, আসলে বেশি কথা বলার নাই, আর আমি বক্তাও নই। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কোনো কিছু করার ইচ্ছা যখন করান, সূরা ইনসানের 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহর ইচ্ছা ব্যতীত কেউ কোনো ইচ্ছা করতে পারে না। তো আমার ভাই যখন এটা করার উদ্যোগ নিয়েছিলেন প্রথম অবস্থায়, তখন আমাদের সাথে শেয়ার করেছিলেন। আমার মনে আছে উনি এখান থেকে দিনাজপুর পর্যন্ত গিয়েছিলেন আমাদের সাথে কনসাল্ট করার জন্য, যেটা উনি করতে যাচ্ছেন। তো আমি বরাবরের মতোই আমি তাকে তখনও বলেছিলাম যে ভাই এটা কষ্টের কাজ, কঠিন কাজ, তার থেকে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলি যেখান থেকে হয়তো আমরা স্কলারশিপ দিতে পারবো বা 8-10 জন 15 জন 20 জন ছাত্রের দায়ভার নিতে পারবো। তো ওনার যে দৃঢ় সংকল্প, উনি সেখানেই ছিলেন। আজ তার রেজাল্ট আপনারা নিজেই দেখছেন। আমাদের দিনাজপুরে একটি শাখা খোলা হয়েছে। আমি যদিও তাকে সবসময় সহযোগিতা করতে পারি না, আমার মন মানসিকতার দিক থেকে হোক বা অন্য কোনো দিক থেকে হোক, আমি একটু অন্যভাবে চিন্তা ভাবনা করি। তারপরও ভাই হিসাবে উনি যখন থেকেই খুলছেন, আমি চেষ্টা করছি ওনার পাশে থাকা। অত আমি শারীরিক শ্রম দিতে পারি না, তবে আমি যতটুকু পারি সহযোগিতা করতে আমি করে যাই। এবং দিনাজপুরের প্রতিষ্ঠানটি খোলার সময়ও আমাদের ভাই ব্রাদারদের নিয়ে আমরা আলোচনা করার পরে আজকে আলহামদুলিল্লাহ ওই প্রতিষ্ঠানটা চলছে। এবং বিগত কয়েকদিন আগে 6 তারিখে, ফেব্রুয়ারি 6 তারিখে চক্ষু শিবির, যেটা সফলতা ব্যাপক, প্রায় 6 শতাধিক রোগী ওখানে চিকিৎসা নিয়েছে আলহামদুলিল্লাহ। এবং এখন পর্যায়ক্রমে তাদের ছানিগুলো অপারেশন হচ্ছে। তো এটার বিশাল একটা সফলতা। এবং সর্বপ্রথম যেটা দিয়ে শুরু হয় সেখানে একটা বৃক্ষরোপণ কর্মসূচি, যেটা আমার মাথা থেকেই ধারণাটা আসছিল যে এটার মাধ্যমে আমরা একটা শুরু করতে পারি। একটা সেন্ট ফিলিপস হাই স্কুল নামে একটা স্কুল আছে, যে স্কুলে আমরা সবাই লেখাপড়া করেছি, এবং সেখানে প্রায় 5,000 ছাত্রছাত্রী আছে এবং একটা মিশনারিজ স্কুল। সেই স্কুলের ছাত্রছাত্রীদের বৃক্ষ বিতরণের মাধ্যমেই আমাদের এই দিনাজপুর আপনগর ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন। নামাজের সময় হয়ে যাচ্ছে, আপনারা সবাই নামাজের জন্য প্রস্তুতি নেবেন, আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। এবং এই প্রতিষ্ঠানে যারা সার্বিকভাবে সহযোগিতা করছে, আল্লাহ সবাইকে যেন উত্তম যা দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান শোনার জন্য। আমরা একটু বলি যে আপন ঘর এই অনুষ্ঠান ছাড়াও, এই মানব সেবা কাজ ছাড়াও আমরা কিছু কাজ করি, যেমন আমরা কম্বল বিতরণ করি।